বন্ধুরা, কল্পনা করুন আজ থেকে প্রায় ২০০ বছর আগে কোনো এক প্রাসাদের আঙ্গিনায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি। চারিদিকে কর্মচারীদের ব্যস্ততা, অতিথিদের আনাগোনা আর জমিদারের দরবারে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। যে প্রাসাদের প্রতিটি ইট একসময় ক্ষমতা, ঐশ্বর্য আর আভিজাত জীবনের প্রতীক ছিল, আজ সেখানে শুধু নীরবতা। আজ আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর জমিদার বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলেছে, রাজত্ব বদলেছে, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে শরীয়তপুরের সেই কার্তিকপুর জমিদার বাড়ি। এক সময় এক নামে ডাকে চেনা যেত যে সেই জমিদার বাড়িটি কোথায়, আর আজ আমাদের খুঁজে খুঁজে বের করে যেতে হচ্ছে সেই জমিদার বাড়িটিতে। আমরা ইতিমধ্যে পথ দুইবার ভুল করেছি, এখন মনে হয় সঠিক জায়গায় এসেছি। এই স্কুলের মাঠটি পার হয়ে আমাদেরকে সেই জমিদার বাড়ির ভিতরে যেতে হবে। তারপরেও দেখুন এখানের মানুষগুলো কনফিউশন যে কোন পথে যাব কোন পথে যাব না। তো যাই হোক, আমি আজিম মাসুদ সূর্য আজ আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাবো বাংলার ইতিহাসের এক বিস্মিত অধ্যায়। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রাম। চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশের মাঝে লুকিয়ে রয়েছে এই ঐতিহাসিক জমিদার বাড়ি। একসময় কার্তিকপুর ছিল দক্ষিণ বিক্রমপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মুঘল আমলের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের পর এখানে একটি প্রভাবশালী জমিদার পরিবারের উত্থান ঘটে। পরবর্তীকালে এই পরিবারের সদস্যরা শুধু এই এলাকার ভূমির মালিকই ছিলেন না, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনকল্যাণমূলক কাজে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ঢাকার নবাব পরিবার সহ তৎকালীন অনেক প্রভাবশালী পরিবারের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। ফলে কার্তিকপুর শুধু একটি গ্রাম নয়, বরং রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে। প্রথম দেখাতেই চোখ পড়ে বিশাল প্রাসাদের দিকে। পুরনো লাল ইটের গাঁথুনি, উঁচু খিলান, অলঙ্কিত স্তম্ভ, প্রশস্ত বারান্দা সবকিছু জানিয়ে দেয় এটি একটি সাধারণ বাড়ি ছিল না। একসময় এই প্রাসাদে ছিল জমিদারের দরবার, অতিথিশালা, বিশাল উঠোন, পুকুর, গাছ, বাগান এবং বিভিন্ন প্রশাসনিক ভবন। ভাবুন তো, এই করিডর দিয়ে হয়তো হেঁটে যেতেন জমিদারের পরিবারের সদস্যরা। এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো কৃষকদের সমস্যার কথা শুনতেন জমিদার। আর এই আঙিনাতেই হয়তো অনুষ্ঠিত হতো উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়ন। আজ যদিও সময়ের আঘাতে অনেক অংশ ধ্বংস হয়ে গিয়েছে, তবুও প্রতিটি দেয়াল যেন অতীতের গল্প শোনায়। অনেকেই মনে করেন জমিদার মানেই শুধু খাজনা আদায়, কিন্তু ইতিহাস বলছে কার্তিকপুর জমিদার পরিবার শিক্ষা বিস্তার, রাস্তা নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। তাদের উদ্যোগে স্থানীয় মানুষের জন্য শিক্ষা ও যোগাযোগের ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে। সে সময়ে এসব কাজ একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমানে জমিদার বাড়ির অনেক অংশ ভেঙে পড়েছে, কোথাও দেয়াল, কোথাও প্লাস্টার খসে পড়েছে, কোথাও ছাদের অংশ ধসে পড়েছে। প্রকৃতির লতা গুল্ম ধীরে ধীরে দখল করে নিচ্ছে শত বছরের ইতিহাস। দুঃখের বিষয়, এখন এটি পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে গড়ে ওঠেনি। তবুও প্রতিদিন ইতিহাসপ্রেমী, আলোকচিত্রী, ইউটিউবার, ভ্রমণ পিপাসু এখানে আসেন, কারণ তারা জানেন একটি পুরনো ভবন এখন শুধু ইট পাথরের দেয়াল নয়, এটি একটি সময়ের স্মৃতি। আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় কার্তিকপুর গ্রামে পৌঁছাতে পারবেন। শরীয়তপুর সদর অথবা নড়িয়া বাজার থেকে সহজেই অটোরিকশা বা সিএনজি পাওয়া যায়। শীতকাল কিংবা বিকেলের নরম আলোয় এই জায়গাটি দেখার জন্য সবচেয়ে সুন্দর সময়। আসার সময় অবশ্য ক্যামেরা বা অন্যান্য অ্যাক্সেসরি সাথে রাখবেন, কারণ প্রতিটি কোণে রয়েছে ইতিহাসের আর ফটোগ্রাফির অসাধারণ সমন্বয়। স্থানীয়দের কাছে এই জমিদার বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি তাদের পরিচয়, গর্ব ও শৈশবের স্মৃতির অংশ। অনেক প্রবীণ মানুষ এখন এই বাড়িকে ঘিরে নানা গল্প শোনান। যদিও সব গল্পের ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও সেগুলো এই এলাকার লোক ঐতিহ্যের অংশ হিসেবে আছে। যে প্রাসাদে একসময় মানুষের পদচারণায় মুখর ছিল প্রতিটি সকাল, সেখানে কর্মক্ষমতার নির্দেশ বদলে যেত শত শত মানুষের জীবন, আজ শুধু সেখানে বাতাসের শব্দ। কিন্তু ইতিহাস কখনো সত্যিকার অর্থে হারিয়ে যায় না। যতদিন এই প্রাসাদের দেয়ালগুলো দাঁড়িয়ে থাকবে, ততদিন তারা আমাদের মনে করিয়ে দেয় বাংলার ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ছড়িয়ে আছে আমাদের গ্রামগঞ্জের প্রতিটি ইটের গায়ে। আপনি যদি ইতিহাস ভালোবেসে থাকেন, একদিন অবশ্যই ঘুরে আসুন শরীয়তপুর কার্তিকপুর জমিদার বাড়ি।
হয়তো আপনিও শুনতে পাবেন সময়ের নীরব গল্প। আমি আজুল মাসুদ সূর্য, আজকের ডকুমেন্টারিটি এখানেই শেষ। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও অজানা সৌন্দর্যের আরো গল্প নিয়ে আবারও হাজির হব নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।